বাংলাদেশের দক্ষিণে উন্মুক্ত বঙ্গোপসাগর থাকায় সেখানেই তৈরি হয় যত ঘূর্ণিঝড় বা সাইক্লোন, আর এর ধাক্কা সামলাতে হয় দেশের দক্ষিণ উপকূলকেই। মূলত তাপমাত্রা আর বায়ুচাপের তারতম্যের জের ধরে শুরুতে সাগরে বিস্তীর্ণ এলাকা জুড়ে তৈরি হয় লঘুচাপ। এ সময় বাতাসের গতি ঘন্টায় ৬২ কিলোমিটারেরও বেশি হলেই তাকে ঘূর্ণিঝড় বলে বিবেচনা করা হয়। শক্তিশালী ঘূর্ণিঝড় রিমালের ক্ষেত্রেও তাই। পরবর্তীতে এর দমকা বাতাসের গতি বেড়ে দাঁড়ায় ঘন্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার। রিমালের তাণ্ডবের পর আরও যেসব ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে তৈরি হবে সেগুলোর নাম আগেই নির্ধারণ করা। বিভিন্ন দেশের আবহাওয়াবিদরা এই নাম নির্ধারণ করেন। যেমন রিমালের নাম দিয়েছিল ওমান। রিমালের পর যে ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে দাপিয়ে বেড়াবে আগেভাগেই তার নাম দেওয়া হয়েছে আসনা। পাকিস্তানি আবহাওয়াবিদরা এই নামকরণ করেছেন। আসনার পর আসবে ঘূর্ণিঝড় ডানা, যার নামকরণ করেছে কাতার। এরপর আসবে ঘূর্ণিঝড় ফেঙ্গাল, এর নামকরণ করেছে সৌদি আরব। ফেঙ্গালের পর আসবে শক্তি, যার নামকরণ করেছে শ্রীলঙ্কা। এরপর আসবে মন্থর, যার নাম দিয়েছে থাইল্যান্ড। মন্থরের পর আসবে সেনিয়া, যার নাম ঠিক করেছে সংযুক্ত আরব আমিরাত। সর্বশেষ ঘূর্ণিঝড় দিত্তর নাম ঠিক করেছে ইয়েমেন। সব মিলিয়ে আগামী ৬ বছরে আঘাত হানতে পারে এমন ঘূর্ণিঝড়গুলোর নাম আগেই ঠিক রাখা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, ভারত মহাসাগরের আশপাশে না হওয়া সত্ত্বেও কিভাবে বঙ্গোপসাগরীয় ঘূর্ণিঝড়ের নাম রাখছে মধ্যপ্রাচ্যের দেশগুলো? আসলে এই নামকরণ করে বিশ্ব আবহাওয়া সংস্থা WMOর আঞ্চলিক কমিটির অধীনে বিভিন্ন আঞ্চলিক সংস্থা। সর্বমোট ৫টি আঞ্চলিক কমিটি রয়েছে। এগুলো হলো WMO টাইফুন কমিটি, ESCAP প্যানেল অব ট্রপিক্যাল সাইক্লোন, RA4 হারিকেন কমিটি এবং RA5 ট্রপিক্যাল সাইক্লোন কমিটি। WMOর অংশ হিসেবে উত্তর ভারতীয় ঘূর্ণিঝড়গুলোর নামকরণ করে থাকে আঞ্চলিক বিশেষায়িত আবহাওয়া দপ্তর বা RSMC, ট্রপিক্যাল সাইক্লোন ওয়ার্নিং সিস্টেমস বা TCWS এবং ভারতের আবহাওয়া দপ্তর IMD। এই অঞ্চলটি ভারত মহাসাগরের উত্তরে বঙ্গোপসাগর ও আরব সাগর পর্যন্ত বিস্তৃত। ভারত মহাসাগরের ঝড়গুলোর নামকরণ করে 13টি দেশ। এগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ওমান, ইরান, সৌদি আরব, ইয়েমেন, সংযুক্ত আরব আমিরাত ও কাতার। ঝড়ে ক্ষয়ক্ষতির মাত্রা কমাতে আগাম প্রস্তুতি এবং ঘূর্ণিঝড়ের ঝুঁকি সম্পর্কে মানুষকে সচেতন করাটাই ঘূর্ণিঝড়ের নামকরণের মূল উদ্দেশ্য। আক্রান্ত অঞ্চলের মানুষের কথা ভেবে সতর্কতার সুবিধার্থে নামটি নির্বাচন করা হয়, যাতে করে খুব সহজেই নামটি বুঝতে এবং মনে রাখতে পারে মানুষ, যার মাধ্যমে নির্দিষ্ট অঞ্চলে সতর্কতা জারি করতে এবং দুর্যোগের তীব্রতা বোঝানো সম্ভব হয়। এছাড়া তথ্য সংগ্রহ ও সংরক্ষণে অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তি এড়ানোও এই নামকরণের অন্যতম উদ্দেশ্য। মাইদুর রহমান রুবেল, কালবেলা।